কিরে এসব কোন গাদার মেসেজ? কেমন অদ্ভুত কথা! এই মাতালকে কই পেলি? কেউ স্মৃতি কি কেউ মুছে দিতে পারে? অহনা বলল, আরে দূর, এটা আমার একজন কাজিন, ভৌতিক কথা বলতে ওর ভালো লাগে। কেউ আড্ডা দেওয়ার মতো নেই, তাই আমার সাথে কথা বলে। আমরা এসব হাবিজাবি কথাই বলি, তুই বুঝবি না? ইরা বলল, তুই যেমন তোর কাজিনও তেমন। ইরা হেসে মোবাইলটা দিয়ে দেয়। অহনা যেন হাত ছেড়ে বাঁচে। ক্লাসে ঢুকে সবাই মিলে অহনা লক্ষ্য করলো পাশের রুমে অঘটন ঘটছে। অহনা ওদেরকে বসতে বলে সেখান থেকে চলে আসলো। দেখলো কলেজের ভিতরে ছেলেরা জুনিয়র একটা মেয়েকে র্যাগিং করছিল। অহনা ছিল সিনিয়র, ছেলেটাও তার ক্লাসমেট। ওইখানে বলা হয়েছিল যে ছেলেটাকে কিস করতে হবে মেয়েটার। গ্রাম থেকে আসা মেয়েটি রাজি হলো না। সবগুলো ছেলে তাকে ঘিরে ধরল, একটাই কথা, যেন একজনকে কিস করে আর তারা সবাই মেয়েটাকে কিস করবে। এমন পরিকল্পনা দেখে অহনার স্থির থাকতে পারলো না, এগিয়ে গেল। অহনাকে দেখি অনিত বলল, এখানে ছোটদেরকে র্যাগিং করা হচ্ছে, তুমি ক্লাসে চলে যাও বাবু। অহনা রেগে যাই, বলল, এটা র্যাগ না, মেয়েটাকে সম্মান হানি করা হচ্ছে। ওদের যেতে দাও, না হয়তো তোমাদের এমন হাল করব কেউ দেখতে পারবে না। তখন একজন কইল, তাহলে কি করবি তুই? এটা আমাদের কলেজ, যা ইচ্ছা কর্ম। আর তোমাদের মেয়েদের এত জোর আসে কোথা থেকে বাবু? তোমরা আমাদের কথায় উঠবে আর বসবে, তাছাড়া কিছু না। অহনা রেগে যায়, ছেলেটিকে একটা থাপ্পড় মেরে দেই। থাপ্পড় দেওয়ার আগে সেই হাতটা ধরে মুচড়ে অহনার হাতটাকে টেনে একটু পিছনে নিয়ে যায় আর বলে, এই কচি হাত কাউকে চড় মারার জন্য না, তাকে আদর করার জন্য। অহনার শরীর জুড়ে রাগ পুষতে থাকে ছেলেটির এমন নোংরা কথা শুনে। ছেলেটির ভবিষ্যতে একটা লাথি মারে। বাইঙ্গার কইলাম না, মুহূর্তে সে মাটিতে লুটে পড়ে। বন্ধু এমন অবস্থা দেখে আরো কয়েকজন এগিয়ে আসে। অহনা দুই হাতে দুইটারে গার ধরে আছাড় মারে। এতে সবাই ভয় পেয়ে যায়, ভয়ে বের হয়ে যায় সবাই। অনেক বের হওয়ার সময় বলে যায়, দেখে নেব তোকে, তোর তেজ বের করব। অহনা মেয়েটিকে ক্লাসে পাঠিয়ে দেই। নিজের হাতের দিকে তাকিয়ে আসে সে, আর মনে মনে ভিড় করে বলে, আরে আমার শরীরে এত শক্তি কোথা থেকে আসলো? দুইটা মানুষকে আমি কেমনে ছুঁড়ে মারলাম? আমার তো এখন ফুলকেও টোকা দিতে ব্যথা করে। অহনা ক্লাসে বসেছিল, হঠাৎ মনে হলো কেউ তার পাশে বসে আছে, তার শরীরের ঘ্রাণ নিচ্ছে। অহনা সরে বসে